নমস্কার, শেফালি রসায়ন রান্নাঘরে আজকে আমি বানাচ্ছি খুবই সহজ কম উপকরণ সজনে ফুলের মুচমুচে বড়া। গরম ভাতের সঙ্গে বিকেলে চায়ের সঙ্গে অসাধারণ লাগবে। বাড়িতে একবার এইভাবে বানিয়ে ফেলুন, আশা করি ভালো লাগবে। সাবস্ক্রাইব লাইক করে জানাবেন কেমন হয়েছে। বানানো শুরু করছি। এখানে আমি 1.5 কাপ মতন সজনে ফুল ভালো করে বেছে ধুয়ে জল ঝরিয়ে স্বাদ মতন নুন দিয়ে মাখিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। এবার আমি কিছু উপকরণ দিয়ে মাখাবো। জল লাগবে না, কারণ নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সামান্য জল বেরিয়েছে। এখানে আমি দিয়ে দেবো একটা আলু গ্রেট করে রেখেছিলাম, আর দেবো 2 টেবিল চামচ বেসন, 1 চামচ হলুদ পাউডার, 1 চামচ জিরে পাউডার, 1 চামচ কাশ্মীরি লঙ্কা পাউডার, 1/2 চামচ আজওয়ান, আপনারা চাইলে কালো জিরে দিতে পারেন। আর দেবো দুটো কাঁচা লঙ্কা কুচোনো, আপনাদের প্রয়োজন মতন দেবেন। আর দেবো একটু চিনি। ভালো করে হাত দিয়ে মাখিয়ে তারপর আমি বড়ার আকারে সাইজ করে নেব। এবার আমি এগুলো সব দিয়ে দিলাম। আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। জল লাগবে না, কারণ নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, একটু জল বেরিয়েছে। আমি ভালো করে এখন ম্যাশ করে নেব। এবার আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি বড়ার আকারে সাইজ করে নেব। এইভাবে আমি সবগুলো করে নেব। এইভাবে আমি সব বড়াগুলো সাইজ করে বানিয়ে নিয়েছি। এবার আমি ভাজার প্রসেসে যাব। এবার আমি ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। ডিপ ফ্রাই করবো, একটু বেশি তেল লাগবে। এবার তেল গরম হয়ে গেছে, আমি ফ্লেমটা মিডিয়াম করে দিলাম। এবার আমি এক এক করে বড়াগুলো ভেজে নেব। আমি বড়া মাখানোর সময় চিনি দিয়েছিলাম, যাতে শীতে ভাবটা না থাকে। এবার একটা সাইড হয়ে গেছে, এবার আমি বড়াগুলো উল্টে দিচ্ছি। লালচে করে ভেজে নেব। এবার দু সাইডে বড়াগুলো ভাজা হয়ে গেছে। আমি মিডিয়াম ফ্লেমে বড়াগুলো ভেজেছি, হাই ফ্লেম করলে তাহলে কাঁচা থেকে যাবে ভেতরে। এবার আমার হয়ে গেছে বড়াগুলো ভাজা, আমি তুলে নিচ্ছি। একটা টিস্যু পেপারে রেখে দিলাম, এক্সেস তেলগুলো সব বেরিয়ে যাবে। এবার বাকিগুলো আমি ভেজে নেব। এবার বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, সসের সঙ্গে পরিবেশনের জন্য রেডি। সজনে ফুল খুবই শরীরের পক্ষে খুব ভালো। একবার বানিয়ে ফেলুন। সবাই ভালো থাকবেন। দেখার জন্য থ্যাংক ইউ।